রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রাস্তায় নেমে রাজনীতি করতে বাধা দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক দল? রবিবার হালি শহরে পুলিশি হেফাজতে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে যেভাবে তিনি প্রকাশ্যে দিবালোকে হামলার শিকার হন, তাতে রাজ্য রাজনীতিতে এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে। রবিবার মৃত দলীয় কর্মী বিরজু কেউটের বাড়িতে যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কনভয় লক্ষ্য করে কাদা, জুতো ও ইট ছোড়া হয়। তার সঙ্গে চোর চোর স্লোগান দেওয়া হয়। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মেরে ফেলা চক্রান্ত করেছিল বিজেপি কর্মীরা। এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল। টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তিনি যে ওই বাড়িতে যাবেন তা আগে থেকে পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়নি। ওনার উচিত ছিল গলায় গামছা দিয়ে অভয়ার মায়ের কাছে ক্ষমা চাওয়া। জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরোষ, আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন। এটার উপর দিয়েই তো গেছেন। হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মী পরিবারের সঙ্গে সাক্ষাৎকার করেন এবং আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেন। ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। বলছি এটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা। দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। তবে এই নিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ভিন্নমত প্রকাশ করেন। তার মতে যারা এসব করেছেন, দলে নম্বর বাড়ানোর চেষ্টা করছেন, তারা ভুল করছেন। এটা পশ্চিমবাংলার সংস্কৃতি নয়। দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন, হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের কাজ ঠিক হয়নি। সমস্ত খবরাখবরের দ্রুত আপডেট পেতে পাবলিক মিডিয়া 24কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। চোখ রাখুন পরবর্তী খবরে।